যেমন চাঁদর মর্যাদা হইয়া থাকলো লক্ষ কোটি তারকার মধ্যে, আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা উদয় হইয়া থাকে, কিন্তু যত সময় যখন চাঁদ উদয় হয়ে যায় কোনো তারকা সহজে চক্ষুত ভাসে না। চাঁদ না থাকলে তারকার মিটি মিটি আলো দেখা যায়। পূর্ণিমার সময় যখন চন্দ্র আকাশে উদয় হয়, পূর্ণিমার চাঁদর দিকে চাইতে গিয়া আপনার অন্য কোনো নক্ষত্রর ভাই চোখ যায় না। এজন্য নবীজি আমার মাইরা আমার উম্মতর আলিমর মর্যাদা ফজিলত হইয়া থাকলো। চাঁদর ফজিলত যেমন নক্ষত্রগুলোর মধ্যে, আমি নবীর ফজিলত তোমরা সাহাবীগুলোর মধ্যে, ও লাগান আমার উম্মতর আলিমর ফজিলত হইয়া থাকলো মানুষের মধ্যে। এখন আমরা বুঝতে পারলাম আলিমর ফজাইল আছে। আল্লাহর বন্দেগান খুব ভালো করে লক্ষ্য রাখো, জমিনও আলিম থাকে না। জমিনও যদি আলিম থাকে না তাহলে এই জমিনের মধ্যে ইসলাম থাকবে না, এই জমিনের মধ্যে তাকে ইসলাম মিটবে। এজন্য কিয়ামত পর্যন্ত আপনার কি বলে আলিমর দরকার আছে। আলিমর লাগি, আলিম থাকার লাগি, আলিম বনার লাগি দোয়া করে খে বলে ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আলিম ওগুলোর লাগি, ছাত্র ওগুলোর লাগি আপনার কি গাছপালা তরুলতা কীট পতঙ্গ জমিনও যা আছে আসমানও যা আছে তাই দোয়া করে। ইহা তককে সাগরের পেটো যে কিড়া মাকুড়া আছে, সাগরের পেটোর মধ্যে পানির মধ্যে যত জীবজন্তু আছে, আসমানের এরা করে তো দোয়া জমিনের এরা করে। ইহা তককে পানির মধ্যে যারা জ্বলন্ত অবস্থায় আছে, পানির মধ্যে ডুবন্ত অবস্থায় আছে, তারাও তুলাবা এবং উলামার লাগি মাগফিরতর দোয়া করে। যার লাগি আল্লাহর সৃষ্টি মাগফিরতর রহমতর দোয়া করিয়া থাকে, সে যতদিন থাকবো আল্লাহর জমিন থাকবো, খেনে আসমানে দোয়া করে, খেনে জমিন বাসিয়ে দোয়া করে, খেনে সাগর বাসিয়ে দোয়া করে। বলে আলিম ও তুলাবা জমিনের মধ্যে তাকতা নাই, ই জমিন আল্লাহ রাখতা নাই মিটাই লিবা। জমিন যদি টিকিয়া টিকাই রাখতে হয় তাহলে জমিনের মধ্যে আল্লাহ আলিমর দরকার আছে। ই জমিনও যতদিন উলামায় হক থাকবা ততদিন পর্যন্ত জমিন তাকি দিন মিটিত নাই। আর যেদিন জমিন উলামায় হক থাকতা নাই, এদিন এই জমিনের মধ্যে দিন ইসলাম থাকতো নাই। এখন আলিম রাখতে হইলে কয়েকদিন বাদে সাবরে ভাই মুনিয়া, আমিও তাহু নানি আরো কয়েকদিন বাদে থাকবা নানি আরো আলিম যেটা আসুন। যদি বিরিয়া প্রজন্ম হয় না, আমরার পিছনে যদি আলিম হল বনই না, তাহলে আমরার ওলি আওলাদর জমা না যাইতে না যাইতে দুনিয়া যাওয়ার ভাবনার ভরি যাইব গিয়া। ও তার লাগি আমরার প্রয়োজন এই জমিনের সম্পদ আমার সন্তানে বুক করতে হইলে, আমার সন্তান আল্লাহর জান্নাত যাইতে হইলে আমরা আপনার ব্যবস্থা করি তৈয়া যাইতাম, যাতে আমরার ইসলাম শিক্ষার ব্যবস্থাটা জমিনও থাকে। 7 তালা বিল্ডিং বানাও, 14 তালা বিল্ডিং বানাও, পূর্ণ সোনাপুরবাসী এলাকায় গড়বাড়ি বিল্ডিং দলা নট্টলিকা বানাইলাও। এলাকার মাঝে যদি আলিম উলামা থাকে না, আলিম উলামার চর্চা থাকে না, কোরআন হাদিসের চর্চা থাকে না, 100 বছর যাইতে না যাইতে কিয়ামত হবে, তোমার অট্টালিকা কেউ ব্যবহার করতে পারবে না। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শাহী দরবারের মধ্যে আবেদন রাখি, আল্লাহ সর্বস্তরের মুসলমান হলরে, ভারতবর্ষের মুসলমান হলরে ইলমে দিন কোরআন হাদিসের খিদমতর তৌফিক দেখুয়া। আগে আগে আপনার বাগভুর হিসাবে উল্লেখ দিয়া গেছেন হেরে দিয়া যে কবেটায় কইবা। আমি জায়গায় জায়গায় এই আলোচনা অকল করিয়া থাকি, প্রায় জায়গার মধ্যে ইসালে সোয়াবর মহফিল হয়, ইসালে সোয়াবর মহফিল ফির কুশ করতে করি গরু দিলাই লিল্লা। আর ইসলাম রক্ষা হইতো লাগে মাদ্রাসা মিয়া সাহেব গিয়া চান্দা খুঁজিলে কয় আমার পক্ষে সম্ভব নাই, 40,000 গরু দিলাম ইদিন সাবরে সাহেবর ইসালে সোয়াব হয় নাতে ইসলাম যাইব কিনি না। মাদ্রাসা যদি রয় নাতে ইসলাম ইসালে সব কিছু রইবানি না। আমি কইয়ার না ইসালে সওয়াব দিতাই না দেও, হিদিকে যদি এখানা দেওতে মাদ্রাসা 16 আনা দেওয়ার চেষ্টা করো। ইসালে সব রাখতে হইলে মাদ্রাসা রাখা লাগবো, ফির তরিকত রাখতে হইলে মাদ্রাসা থাকা লাগবো। যেদিন এই জমিন আলিম থাকতা নাই, মাদ্রাসা থাকতো নাই, আমরার বিপক্ষে কয়েক দল আসেনি না, না ফির মানে না, ফির মানে না, আহলে হাদিস আইছে ফির মানে না, আহলে তৌহিদ আইছে ফির মানে না, জামাতে ইসলামী আইছে ফির মানে না, আপনার মুতাজিলা আছে ফির মানে না, খারিজিয়া আছে ফির মানে না, রাফিজিয়া আছে ফির মানে না। একমাত্র সুন্নিরা ফির মানিয়া থাকে, ইসালে সওয়াব আপনার মুকামর মধ্যে জিয়ারত গিয়া থাকে। আর সুন্নি নামদারির মধ্যে আরো ভিন্ন ভিন্ন আছে যারা আপনার ইসালে সওয়াব মানুন না, নাম আবার সুন্নি কইন, ইসালে সওয়াব মানুন না, উরুস মানুন না। আলিম অকল যদি সুন্নিয়তর মধ্যে পয়দা হইন না, তাহলে দলিল দিয়া তুমি খাইলবাদ বড় মোকাবিলা করিয়া ইসালে সওয়াব রাখবাই কিলা। আইজ আমরাও তো ইলা দলিল জানি না, আমরা অগুররে দিয়া আমরা অবশ্য এখনো কিছু মাতি হেরে জায়গায় জায়গায় টাইম টাকায় আমরা যেমন মনে করি দলিল আমরার জিন্দা আছে,
তাই এখন অগুরো টাকায় দলিল দিয়ে আপনার ইসালে সব রাখা যার, উরুস রাখা যার, মুকাম জিয়ারত রাখা যার, তাই যেদিন তাকতা নাই পিছনে দিয়ে আপনারা নয়ারত তাইয়ার করতা নাই, তখন আপনারা ইসালে সব এমনি বন্ধ হয়ে যাব, গরু খেয়েও নিতে পারতা নাই। ও তার লাগি গরু তাকি ইসালে সবাব, গরু দেওয়া ভর্তি নাই। 40,000 গরু যদি ভিড়র বাড়ি দিতে পারো, এলাকার মানুষে সোনাপুরের মানুষে ওই সোনাপুর মাদ্রাসার মধ্যে কমাজ কম 40,000 গরু দিলে অন্য 1 লাখ দেওয়ার চেষ্টা করো। ইসাল্লো সবাবর মহফিল যদি যাও না, কোনো গুণা হইতো নাই। মাদ্রাসা বন্ধ হওয়ার পথ ধরে আর এই সময় মাদ্রাসার পিছনে তাকো না, তাহলে গুণা তাকি বাস্তায় বার্তায় নাই। ইলমে দিন রক্ষা করা ফরজে কেফায়া, ইসালে সব রক্ষা করা ফরজে কেফায়া নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই। আপনার যদি করে কেউ বালা করে না, তাহলে কোনো দোরাবান্ধা নাই। কিন্তু ইলমে দিন রক্ষা করা ফরজে কেফায়া, যদি আপনার এলাকার কেউ করে না, তাহলে সারা গুনাহগার হইবাই। কিছু মানুষে যদি ইলমর খিদমত করিয়া ইলমে দিন তোর তাজা রাখি দেন, গুনাহ তাকি বাঁচবাই। কেউ যদি ইলমে দিনের তলে মেহনত করে না, নমাজ আপনার জনাজা ফরজে কেফায়া, আপনার হামসায়ার মসজিদ, আপনার এলাকার মসজিদ কয়েকজনে যদি জনজা করিলায়, তাহলে সারার জিম্মাতাই ছুটি গেছে, গুনাহ তাকি বাঁচি গেছো। কেউ জনজা করে না, জনজাত যায় না, কাফন দমন শরীক হয় না, মুর্দাইলা তাকি যাইন গিয়া, তাহলে পুরা এলাকার মানুষ গুনাহগার হইছো কেনে বলে ফরজে কেফায়া। আল্লাহর বন্দেগান ইলমে দিন রক্ষা করা ফরজে কেফায়া, ফরজে কেফায়া। কিছু মানুষে যদি ইলমে দিনের চর্চা করে, ইলমে দিনের মেহনত করে, তাহলে বাকি আল্লাহ বাস্তা পারবা। আর যদি কেউ ইলমে দিনের তলে মেহনত করে না, চর্চা করে না, সদকা করে না, ইলমে দিন জিন্দা রাখার চেষ্টা করে না, তাহলে পূর্ণ এলাকার মানুষ একদিকে গুমরা, অপর দিকে গুনাহগার বনবা। তাই আমি আপনার কাছে চাই, আপনার সরকারের ভিন্ন ভিন্ন পদক্ষেপ ভাইয়া আজিছে। আমরা মুরব্বী উলামায়ে কেরাম যে গুরু আগেও না কসলা সরকারি না, সরকারি যাইও না, যাওকের বাদে কিছু মানুষ এর না মানিয়া দুনিয়ার লোভে আপনার কি আমরা কৌমি মাদ্রাসাগুলা তো আছেও, তে আমরা কিছু মানুষের যদি সরকারি ফেসিলিটি পাই অসুবিধা কিতা যাইস তো করছই না। আপনার কিছু মানুষে যখন ফিরিয়া সরকারে আইস থাকি 25-26 বছর আগে আপনার পদক্ষেপ নিল, মসজিদগুলার ইমাম হেনিত গিয়া আসামর মসজিদগুলার ইমামর বেতন সরকারে দিত। আপনার হিতেশ্বর শইকিয়া সরকার থাকতে সময় আইছিল প্রস্তাব যে আসামর মসজিদগুলোর লিস্ট করাও, ইমামগুলোর নাম এড্রেস সার্টিফিকেট আনাও, সব ইমাম রে একটা বেতন সরকার তাই দেও হইব। সর্বপ্রথম যদি আপনার আসামর জমিন তাই প্রতিবাদ বিরোধিতা করেন, তাহলে ও যে মুজাহিদ হইয়া থাকেন তাইন আল্লাহ বাঁচাইছে। এইটা মুন্নামাম আলিমকলে আগে চিন্তা করার কারণে আমরার লাভ হইছে, নতুবা আমরার মাদ্রাসা পয়লা কয়টা সরকারও দেব হইছিল। সরকার ইগুন তালা লাগাইয়াও কইছে কৌমি আগুন বন্ধ করতাম, আপনার কি নিয়ম নীতি দিলাম, ভিন্ন ভিন্ন নিয়ম নীতি দিলাম, নিয়ম নীতির পরিপন্থী যেগুলো হইব সারা বন্ধ, কেউ আপত্তি করতে পারবে না। আর নিয়মের ভিতরে যেগুলো হইব ওগুলা আপাতত থাকবো, ভবিষ্যৎ পরিকল্পনা কোনটা আনবো সেটা নিয়ে কেউ আনাগুন বন্ধ করে দিব। ইগুলোয় যদি প্রতিবাদ করতা না যে না আমরার মসজিদ আইন্তর ইমামর বেতন সরকার থাকি না, 1 সভা নয় 2 সভা নয়, অগণিত সভা সমিতি হয়েছে, অনেক ইমাম হলে আপনার বাদবালা সমালোচনা পর্যন্ত করছেন। সরকারও লিখিতভাবে এইগুলোয় দিছেন, মিটিং ডাকার এখন মিটিং করিয়া পরামর্শ ভিন্ন ভিন্ন জায়গাত করিয়া লেখিয়া পালা করি সরকার দে জানাইছেন। আমরার মসজিদর ইমাম যেভাবে আসেন ওলা তাক্তা ইগুলোরে আমরা জেলা মুটির চাউল তুলিয়া পয়সা দিই তো আপনার 10-5 টাকা করিয়া মিলাইয়া বেতন দিয়ে আর আমরার মসজিদ চলে। ও জেলা আমরার মই মুরব্বী চালাইছেন ওলা চলো, আমরার ইতা তুমি আমরার ইতা হাত দিও না, আমরার ইমামগুলোর বেতন লাগতো নাই। যাও কাল্লার বন্দেগান সেই দিনই চিন্তা করায়। এখন মসজিদর অবাইয়া আবু আজিছে না মাদ্রাসা লইয়া বইছে, যদি সেই দিন সরকারি পয়সা ইমামর তলের দোকানি হয়ে যেত, তাহলে আজ নিশ্চয়ই আসামর কিছু মসজিদ বন্ধ হয়ে যেত। সরকার যেদিকে ঢুকবো ওইদিকে আপনার কি বলে কিছু না কিছু একটা করব। মসজিদও এখনো ঢুকতে পারছে না, যার কারণে সেটা করা সম্ভব না। এখন মসজিদের ইমামগুলার ব্যবহারে প্রায় জায়গায় দেখি আপনার হুজুর হলে নাম ফাটাইতা করিয়া, ইমাম হল আতো আনতা করিয়া, প্রায় জায়গায় দেখি আপনার হুজুর হলে প্রায় হুজুরে মাকি তুটলেও কইন ইমাম সাহর বেতন কম কেনে।
ইমাম সাবর এমনে খেনে ইমাম সাবর হেমনে খেনে ইমাম ওতারে 30-40 হাজার বেতন দিয়া দেখো মসজিদ জমা তো আর ভাইতাই নাই। কারণ সরকারে বেশি দেওয়ার কারণে দিনের মন্দ আইছে। যতদিন পর্যন্ত গরিবী ইসলামও থাকবো ততদিন ইসলাম থাকবো। বাদাল ইসলাম গরিবান ওয়াসায়াউদু গরিবা, ইসলাম গরিব থাকি আরম্ভ গরিবরা তৈয়া যাইতো। এই ইসলাম দইয়া রাখনে ওয়ালা হইয়া তাগলা উলামায়ে কেরামের দল, ইমাম মুত্তাকি ওর দল। আল্লাহর বন্দেগানের জন্য তো ইমামতির কিছু গরিবী থাকবই, যেহেতু এরা আতইয়া ইমামনার দিন যাইতো ইমামতির মধ্যে তো কিছু গরিবী থাকবো। এতে আল্লাহর বন্দেগান লক্ষ্য করো যে গুরুয়ে নাম ফাটাইবার লাগি মাইক যুগে ইমাম অকল বাও করতাও তাই দাওয়াত দি ওয়াজও আনতা। যে মসজিদ যে ইমাম তাকইন তাই নতো আপনার অতিথি প্রস্তাব বেশ করইন। যাইন ইমামর হককে মাতিবা এনে তো ইমাম এমনেও দাওয়াত দিবা। ও তার লাগি একইবারে তরুণ মেসাব যাইন তাইনো ইমামর হককে বেতন বাড়াও। যাইন আপনার হাই রেঞ্জ তাইনো আপনার কি বলে ইমামর বেতন বাড়াও। আমিও কই আর উপযুক্ত ইমাম যদি দিতে পারো 20,000 করে বেতন আমার গেছে 10টা মসজিদ আছে। ফয়লাকুর প্রাইমারি বেতন হইব 20,000। 2 নম্বর লিল্লা বিল্লা সারা মাসে ভাইবা নিম্নমান 5,000 হইল 25। সরকারে আরম্ভ করে 18,000 টাকি আর আমি 20,000 টাকি আরম্ভ যদি থাকে তবে সরকারে জেলা ডিগ্রি চাই। আমি ওলা চাইমু জানে মনে হয় টানে নিতাম নাই। জানে মনে হয় সরকারের কাছে আপনার কি বলে অ্যাপ্লিকেশন করতে হইলে দরখাস্ত করতে হইলে এখন নিম্নমান হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন কতখান হায়ার সেকেন্ডারি বয়স আপনার কত বলে আপনার 18 উপরে তাকি আরম্ভ হইয়া 35-এর ভিতরে হে জেলা ক্যাটাগরি লাগাইছে নম্বরও লাগায়। আপনার ফার্স্ট ক্লাস 50-এর উপরে মার্ক হইতো নতুবা 60-এর উপরে হইতো। আপনার 35-40 লাইন অ্যাপ্লিকেশন করারও সুযোগ নাই। আমি ওলা আপনার কাছে দিয়া যাই আর ইমাম উপযুক্ত দিতে পারেন হইলা বেতন হইয়া থাকলো স্টার্টিং আপনার 20 আর এর বাদে হইয়া থাকলো এক্সট্রা মাসও কমাজ কম ফার্স্ট যদি তুলা কম হইতে গুণ ফুরাইয়া আমি দিমু 10 জন ইমাম আমারে দিও। টাইটেল পাস হইতা ডিভিশন ফার্স্ট ক্লাস হইতো আপনার নিম্নমান গ্রাজুয়েট বিএ পাস হইতা। বয়স একইবারে কমাজ কম 35 হইতো। বয়সের দিকেও 3টা অপশন মাত্র বয়স 35 বছর। এর নিচে দি না উভরে দি হইলে অসুবিধা নাই 60-এর উভরে আবার না উভরে দি বয়স হইল 35 কোনটা কি আরম্ভ নিচর বয়স 35 কোনটা কি আরম্ভ 60-এর ভিতর পর্যন্ত চাকরি। এদিকে টাইটেল ভাস কিরাত সুন্দর হইতো টাইটেল ভাস হইতা আর 3 নম্বর হইয়া তাক লগি আল্লাহর বন্দেগান লগে বিয়ে ভাস হইতা। যদি মিলাইয়া ইমাম দিতাই পারো তাহলে নিম্নমান প্রাইমারি বেতন 20,000। সরকারে জেলা বছর একবার বেতন বাড়ায়। আমি ওলা খান কমিটি দি বাড়া নিল আইমু। আমার কাছে বর্তমান নিম্নমান 12-14টা মসজিদ আছে। উপযুক্ত ইমাম লাগে বয়সে শিক্ষায় আপনার উপযুক্ত ইমাম লাগে একজনও দিতাম পারিয়ার না। তাহলে এই সমাজে এখানে কয় বলে ইমাম ওগুলোর বেতন বাড়াও। তুমি উপযুক্ততা অর্জন করো করিয়া দেখো তোমার বেতন এমনি অটোমেটিক বাড়ে। বেতন দেনেওয়ালা হয় আপনার ভামসায়া নাই। মানুষ যখন উপযুক্ত হয় উপযুক্ততা রিজেক আসমান তাকি আল্লাহর যাতে ফয়সালা করে। মানুষ যখন আপনার কি উপযুক্ততা যায় তখন তার উপযুক্ত হিসাবে রিজেক আল্লাহ আসমান তাই ফয়সালা করিলায়। তুমি উপযুক্ত স্থান অর্জন করো দেখো তোমার বেতন 20,000 30,000 নাই আরো বাড়াইয়া মানুষে তোমারে তুকাইবা। ও মুসলমান প্রায় মসজিদও গেলে নমাজ পড়তে অসুবিধা হয়। আরে আপনার আস্তা রাইত মানুষ পূজা করি ওয়াজ শুনিয়া ফজরের নমাজ হইতো হে নমাজ আরম্ভ করছে আপনার সুন্নতি কিরাত দিয়া। এক রেখা তো মারের সুরায় হুজরাত আরেক রেখা তো মারের সুরায় মুলুক। আর মানুষও কিন্তু এখন নমাজও খাওয়া করে কি গুরিতা করে কিনে বড়ি বাইতরা আস্তা রাতপুর হজাক মানুষ উগুমা লম্বা কিরাত করিয়া নমাজ বললে তার গুমে বাড়িয়াইবন না। টিবানি যখন উবাইয়া লম্বা টাইম যারা টিবার বেঠায় ফলিজার বাপ ঘরের তরিমাও বাংতো পারেন না। ও মনে মনে করে ইস আজ খারাপ হইয়া টেকিছি আরে কিগুর করে আইলাম। আচ্ছা এগুলো নমাজ অন্য যে গিয়ে করে ইতা করে হিজে বেআন্দাজে নমাজ ভরার গিয়ে ও ওখান শিক্ষা করছে নি ইলা বেআন্দাজ ইমামর বেতন 500 দেওয়াও তো কঠিন হইব। হুরা জমাতে কষ্ট পাইছে মহল্লে সময়ে সুযোগে মুসলার পরিবর্তন হয়। উজাগরি মানুষের সংখ্যা বেশ হইয়া থাকে ইন সুন্নতি কিরাত নাই খালি জাইজ তরিকায় মারতায় জাইজ তরিকা। ইমামতির কিছু মাসলা আগলা আছে ইমামতির স্পেশাল কিছু মাসলা আছে জমাতর উপরে ভিত্তি করা লাগে হালতর উপরে ভিত্তি করিয়া আপনার কিরাত পড়া লাগে। আস্তা রাত রোজা করি মানুষ লইয়া বেটা লাকসত নমাজও জানস না নমাজর কিরাতর মুসলা যেমনি আরম্ভ করছ চূড়ায় মুলুক আপনার কিরাতর লে যায় আরম্ভ করছ চূড়ায় হুজরাত আপনার সুন্নত জিকার করলে সুন্নতি কিরাত পড়িয়া কোনো সুন্নতির সময় নেই
কোনো সুন্নতির সময় নেই। তোমার এই হামসায়ার মানুষে বেতন বাড়াইতা কেমনে কমাইতা না নি। তাই আমার ভাই অকল বুজুর্গ অকল, তবে এর বাদেও বিবেচনা করিও একটা দিন মজদুরের কমাজিরে হইয়া তাকে 300 টাকা এর নিচে নাই। সরকারে বর্তমান লেবার ইউনিয়নের আজিরা বাড়াইছে 341 টাকা। লেবার সরকারি মজদুর আপনার হইয়া থাকলো 341। আমরার সাধারণ দিন মজদুর হইয়া থাকলো 300 এর নিচে নাই। তাহলে একজন ইমাম রে মসজিদের ইমাম হিসাবে রাখছো, তাই আপনার তার বেতনটা এখনো যদি 5,000 আজিরা কত পড়ছে, ডিউটি 24 ঘন্টা আজিরা কত নিছো বুধবাইছি বালা ইমাম নাই। একইবারে বাদ খামলো তো হইলে হাজিরা খামলা 300 নিচে নাই। তাহলে ইমাম সাহর বেতন অত নিচে নিতা এখানে 10,000 নিচে দিলে ভর্তাই তো নাই। ও তার লাগে ইমাম রাখলে তুলা হবাই বুঝিও, যত বেশি আলিমুল আমারে কদর করবাই দেখা দেখি ওরার হালত বালা হইলে দেখবা আরি ভরির ফুয়াও ফোড়াত দিবা। আজকাল স্কুলও ভরিয়া মার্ক বালা না হইলে চাকরি মিলে না। আর মাদ্রাসাত পড়িয়া মোটামুটি একজন কিরাত বালা হয়, মুসলার ওয়াকিব হয়, কিছু আপনার আলোচনা করতে পারে। তাহলে আপনার কি বলে নিম্নমান 15-20 মাসও ইনকাম করতে পারে। বেকারত্ব ইমামতির মধ্যে নাই, মাদ্রাসা লাইনে বেকারত্ব নাই। অন্যান্য ডিউটি করতে পারে ইমামতির হেরে দিয়া, আপনার গাড়ি চালাইতে পারে, টুকটুকি চালাইতে পারে, টেইলারি করতে পারে, দোকানদারি করতে পারে, হোমিওপ্যাথিক ডাক্তারি করতে পারে, আরও ভিন্নতা পারে। টাইমে আপনার নমাজ বেকার নাই, নমাজও পড়িল ইবা বেতন ইমামতির একারা ভাইল, লিল্লার আরে একারা ভাইল। দোকান যদি মসজিদের খান্দার দিয়া, ফার্মেসি হোক আর দোকান হোক দিয়া, এখন বই রয়েতে ভদ্রতাও রক্ষা হইল, মানবতাও রক্ষা হইল, স্বাস্থ্য ভালো হইল, আরো 20,000 হবাই দি ভাইল। তাই আপনার কি বলে অটোমেটিক দেখা যায় ইমামতির বাজার গরম। আল্লাহর বন্দেগান জেনারেল শিক্ষার দিকে মানুষের ছাত্র না দিয়া আস্তে আস্তে দেখবাই অটোমেটিক হবাই বেকারত্ব বাড়ার 30% চাকরি নাই, মার্ক 30 চাকরি নাই, মার্ক 35 বালার লাইন পড়ার সুযোগ নাই, মার্ক 40 ডাক্তারি ইঞ্জিনিয়ারি অফাসিয়ারিত ভর্তি হওয়ার চান্স নাই। তাহলে আপনার এই বেকার ভরাইয়া করতাম কি তাও মানুষে খালি ভরানি হদিকে বাদ দিবা। উপযুক্ত শিক্ষা মাদ্রাসার মধ্যে লইলে দেখবাই অটোমেটিকলি মানুষে আপনার কি এখন এক গাঁও টুকাইয়া, গাঁৱে মাদ্রাসা এখান দোকান 3 খান, কোনো জায়গাত 1, 2, 3 মাদ্রাসা এক গাঁও। আস্তা গাঁৱে আপনার পরিবার যদি 200 হয়, মাদ্রাসাত পড়ার দিন হরুতা 3টা, এক গাঁও 3 হরুতা দিলা মাদ্রাসাত পড়া, ই গাঁত মাদ্রাসা করলা 3টা, খানোর হরুতায় পড়তাই যাইনো। ওটার লাগি আমি মাঝে মধ্যে হিমন্ত সরকারের প্রশংসা করি। আমার করিমগঞ্জের মাইজগ্রাম এক গাঁও 3টা মাদ্রাসা, তালে 3টা মাদ্রাসা। আমি জিজ্ঞাসা করলাম 3 ঘন্টার মাঝে দোকানের ওয়াজর অতিথি আমি জিজ্ঞাসা করলাম আপনার মাইজগ্রামের কতজনে পড়েন মাদ্রাসাত? জি না, আছেন 3-4 জন। তোমার গাঁও 3-4 জন মাদ্রাসা করিলে 3 খানোরও গুনতে ইয়া পড়িতা। যার কারণে এই পেশা আমরা তাকি সরকারে যে সুযোগ করছে, আমি ওখানেও সাধুবাদ জানাই। উপযুক্ত মাদ্রাসা, উপযুক্ত শিক্ষক সরকারে পদক্ষেপ নেক না, এখানে দোয়া করি। আর যেগুলাই আমরা মূলগুলারে নষ্ট করতো স্যার, কালর ভারো, বিলর ভারো, নালার ভারো মাদ্রাসা করিয়া ছাত্র 3 জন মিয়া সাহেব 9 জন রীতিমতো পড়াশোনা হয় না, বাচ্চাইন তোর লাইফ নষ্ট করে নেওয়াল্লা। এই প্রতিষ্ঠানগুলা সরকারে বন্ধ করলে আমি সাধুবাদ জানাই। খলিলিয়া মাদ্রাসায় দেখলাম আজ কয়েকজন ছাত্র পূর্ণ আলিয়া আপনার কি বলেন শিক্ষা অর্জন করিয়া আপনার হুজাই যাওয়ার উদ্দেশ্যে আজ মাদ্রাসার পক্ষ তাই তাদের আপনার সংবর্ধনা দিয়া বিদায় দিয়া দিতরা। যদি এখান তাই কয়েকজন বারইয়া যায়, তাহলে আরো কয়েকজন এখানোর মাঝে আছে। এই মাদ্রাসায় যেহেতু ফসলদের বহুত পুরাতন প্রাচীন মাদ্রাসা, এলাকার নাম ছড়াইয়াদের, এলাকার উপরে কয়র বরকতার, এজন্য আজীবন আপনারা করকুয়া মেহনত লগে অলিয়া ওলাদরে ওসিয়ত করি যাকুয়া বাবা খাওয়ার টাইমে খাইও। আর আপনার সমাজ কম প্রতিটা বছর মাদ্রাসাতে একটা অংশ উপার্জনের দান ফরমাইও। যতদিন পর্যন্ত এই জায়গার মাঝে মাদ্রাসা কায়েম থাকবো, সুশিক্ষা প্রচলিত থাকবো, ততদিন পর্যন্ত এলাকা কয়র বরকতওয়ালা হইয়া থাকবো। আল্লাহ পাকের শাহী দরবার আকুলভাবে আবেদন করি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমাদের আসা যাওয়া খোয়া হুনা সব কিছুরে নাজাতর বাঈস বানাই দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम हम्दन लिशाकिरीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व अहबाबिहि व इत्रतिहि व जमी'i सुन्नतिहि अजमाइन।
রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ ডাইনে বাবু উলামায়ে কেরাম নিয়া সম্মুখে নজওয়ান মুরব্বিয়ান নিয়া দীর্ঘ আলোচনার পর তোমার রহমতের আশায় আল্লাহ তোমার রহমতের আশায় রাজ দরবারের মধ্যে দুই হাত রে জুড়ছি ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার পক্ষ তাই দুরুদ সালামের তুফা রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও রহমতুল লিল আলামিনের চেহারা আনোয়ার রে আমরা রূপরে আমরার মা বাপ ভাই বোন মুলিয়া আওলাদ রে খুশাল রাজি করিয়া দেও তোমার হাবিবর পাক পাঞ্জত নাজওয়াজে মুতাহারা তাহলে বয়তের দরজাত রে বুলন ফরমাও তামাম আম্বিয়া মুরসালিন সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন কাবীরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন মাশায়েখিন তামামের দরজাত রে বুলন ফরমাও রব্বুল আলামিন নেককার ওলরে ওসিলা ধরলাম আল্লাহ নেককার ওলরে ওসিলাতে আমরা বদকার ওলরে তোমার রহমত দিয়ে মাফ করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বিল খুসুসি মাদ্রাসা খান রে কবুল ফরমাও মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন মুনতাজিমিন মুআউইনিন মুসাদ্দিকিন তামাম রে কবুল ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ বানিয়ে মাদ্রাসা যারা ছিল তাদের কবরের ঘরে রওজাতুন মিন রিয়াজিল জান্নাতের বাগিচা বানাইয়া দেও যারা এই মাদ্রাসার সঙ্গে মেহনত তাকিয়া জমিন ছাড়িয়া কবর গেছেন গে গরিবকে রহমত করিয়া দেও আইজ যারা মাদ্রাসা পরিচালনার মধ্যে আছে যারা পরামর্শ দিতে আছে যারা দান দক্ষিণা করতে আছে তাদের দিন ও আখিরাতে রোশন করিয়া দেও রব্বুল আলামিন ফরনে আল্লাহ ওলরে দিল খুলিয়া দিমাগ খুলিয়া মোলা পড়াশোনা করবার মতো তৌফিক আতা করিয়া দেও ফলানে আল্লাহ ওলরে ইখলাস নিয়তে পড়াইবার তৌফিক দান করিয়া দেও যত কিসিমের জরুরিয়াত মাদ্রাসার আছে তোমার রহমত দি মোলা তা পূরণ করিয়া দেও রব্বুল আলামিন এলাকার খয়র বরকতর সববি মুদরসারে বানাইয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমরা অশান্তি হলরে তোমার রহমত দিন শান্তি করিয়া দেও তোমার হাবিবর ইশক ও মহব্বত আমরার দিলের মধ্যে জিয়াদা করিয়া দেও আল্লাহ তোমার খৌফ দি আমরার দিল রে আবাদ করিয়া দেও রব্বুল আলামিন আমরার বেআমলিয়াত রে নেক আমল দি বদলিয়া দেও আল্লাহ আমরার জরুরতে জিন্দেগি তোমার রহমত দি পূরণ করিয়া দেও আল্লাহ আমরার জানা অজানা ছোট বড় জিসমি রুহি বিমারাত রে শিফা করিয়া দেও আমরার আহলে ইয়াল ওলিয়া আওলাদের মধ্যে যত বিমারি তোমার রহমত দি তাদের বিমারাত রে শিফা ফরমাও আল্লাহ আমরার গুরবত রে দৌলত দি বদলাইয়া দেও আল্লাহ আমরার জিল্লত রে ইজ্জত দি বদলাইয়া দেও আল্লাহ আমরার কিসমত রে কুশাদা করিয়া দেও হায়াতে তৈবার জিন্দেগি আমরারে দান করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমরা কে কোন গাটো আছি তুমি জানো আল্লাহ দয়া মায়া ফজল করম দি আমরার আটখাল নাওরে উদ্ধার করিয়া দেও রব্বুল আলামিন আমরার জমাতরা কাবিরিন যারা কবর গেছেন কি দরজাত রে বুলন করিয়া দেও যারা এই জমিনের মধ্যে আরহামুর রাহিমিন ওসল অবস্থায় প্রায় আছেন তামামর হায়াত রে দরাজ করিয়া সেহত রে সালামত করিয়া দেও রব্বুল আলামিন খাস করি আল্লাহ নুরুন নবী খান সাহেব আমার মিয়া সাহেব তান হায়াত রে দরাজ করিয়া দেও মৌলানা জমির উদ্দিন সাহেব ওয়ালজুরি তান হায়াত রে দরাজ করিয়া দেও মুজাহিদে মিল্লত আল্লামা আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির হায়াত রে দরাজ করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন তালিম হল জমিন তাহলে আরহামুর রাহিমিন আমরার আশা আছে হোক আরো কয়েকদিন জমিন থাকবো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন টান টান্ডে জমিনতেই মিঠাই বেড়াগে আমরা এই জমিনের মাঝে আয় আল্লাহ গুমরাহিয়তর মোকাবিলা করবার মুয়াফিক উলামায়ে কেরাম পয়দা করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন যারা জমিনের মধ্যে ইলমে দ্বীনের চর্চা করলে দলালত তাকি আরহামুর রাহিমিন মানুষ হেদায়েতের মধ্যে রইবা ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করে তোমার পাক দরবার কুজিয়ার গুনার সববে জমিনও খান্দাইও না মরণও আঠাইও না কবরে জ্বালাইও না সিরাত মিজানে দুজখ ফালাইও না ময়দানে মাশর আমরারে গুনাহগার হইয়া আগলাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন জমিনও যতদিন রাখো ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত ও বরকতর তরিত মধ্যে কায়েম রাখিও যেদিন তোমার মন সইব এই জমিন তাকি আমরারে মিঠাই নিতাই আল্লাহ দিদারে রাসূল নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।